কালীঘাট। কালীঘাট হলো সতী মায়ের ৫১ পীঠের এক অন্যতম পীঠস্থান। এখানে কথিত আছে মায়ের ডান পায়ের অঙ্গুলি পড়েছিল। তা আজকে আমাদের গন্তব্যস্থল সেই কলকাতার কালীঘাটেই। অনেক দিন ধরে মায়ের কাছে পুজো দেবো মনটা করছিল, তো ওই জন্য সবাই মিলে আজকে যাচ্ছি একটু কালীঘাটে মায়ের কাছে পুজো দিতে। তো এই যে রেডি হয়ে সবাই মিলে চলে এসছি এখন আগরপাড়া স্টেশন। তো এখান থেকে একেবারে ট্রেন ধরে দমদম থেকে মেট্রো করে কালীঘাট। তো যাই হোক, অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমার চ্যানেল ট্রাভেল টাইমে। পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, রিকোয়েস্ট রইল। আজকে প্রচণ্ড গরম পড়েছে, আর পারা যাচ্ছে না, তো কী আর করবো। তো এখনও ট্রেন ঢোকেনি, আমরা স্টেশনে ওয়েট করছি। তো আবার দমদমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে চলে এসছি এখন দমদম। আমরা সাবওয়ে নাম্বার 2 এখান দিয়ে বেরোচ্ছি এখন। বেরিয়ে এখান দিয়ে টিকিট কাটবো, মেট্রোর টিকিট কেটে কালীঘাট পৌঁছাবো। তো এমনিও দমদমে একটু লাইন পড়ে মেট্রোর টিকিট কাউন্টারে। তো মারা লাইন দিয়েছে, তো আমি ওদিকে একটু দেখি অনলাইনে ভেন্ডিং মেশিনে টিকিটটা কাটা যায় কিনা। তো ভেন্ডিং মেশিনে দেখলাম লাইন বেশি নেই, তো এখান থেকে ওই জন্য টিকিটটা কেটে নিলাম। অনেকটা দেরিও হয়ে গেছিলো আমাদের, কিন্তু একদিকে আমাদের ভালো হয়েছে, আমরা মানে মেট্রোটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। তো কালীঘাটটা যেহেতু অনেকটাই দূর, ওই জন্য সিটও পেয়ে গেছি, সবাই তো বসে পড়েছি। আর মেট্রোতে ভিড়ও আছে ভালোই। তো চলো কালীঘাটে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে চলে এসেছি এখন কালীঘাট মেট্রো স্টেশন, নেমে গেছি। এখান দিয়ে টিকিট পাঞ্চ করে বেরিয়ে মায়ের মন্দিরে যাব। মায়ের কাছে পুজো দেওয়ার তো একটা উদ্দেশ্য রয়েছে, তার পাশাপাশি আরেকটা উদ্দেশ্য, যেটা একদম তোমরা জানোই। এই বছর ঠিক পয়লা বৈশাখের দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নতুন উদ্বোধন করেছেন স্কাই ওয়াক। দক্ষিণেশ্বরের মধ্যে কালীঘাটেও একদম স্কাই ওয়াক উদ্বোধন হয়েছে, যেটা দিয়ে একদম সোজা আমরা মায়ের মন্দিরে পৌঁছাতে পারবো। তো সেটারও দেখার জন্য আমরা আজকে এসছি। তো এই যে টিকিট পাঞ্চিংয়েও লাইন, বাপরে বাপ। তো চলো, এই যে আমরা বেরিয়ে গেছি। এখন আমরা গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে একদম সোজা স্কাই ওয়াকে উঠবো। তো ছোটোবেলায় অনেক বছর আগেই আসা হয়েছিল একবার কালীঘাটে, কিন্তু সত্যি বলতে আমার তো কিছুই মনে নেই, অনেকটাই ছোট ছিলাম। তো এই যে আমরা বেরিয়ে গেছি এখন। গেট নাম্বার 1 দিয়ে তোমরা বেরিয়ে একদম বাঁদিকে 2-3 মিনিট হাঁটলেই তোমরা দেখতে পাবে এই যে আমরা পৌঁছে গেছি স্কাই ওয়াক, যেটা একদম নতুন উদ্বোধন হয়েছে দ্বারিকা গাঙ্গুলি স্ট্রিটের একদম সোজাসুজি এই স্কাই ওয়াকটি। স্কাই ওয়াকটা হওয়ায় আমাদের দর্শনার্থীদের অনেক সুবিধা হয়েছে, যেটা হচ্ছে তোমরা জানোই কীরকম মানে জ্যাম থাকে গাড়ি ঘোড়ার। তো সেটা পেরিয়ে হেঁটে মানে মায়ের মন্দিরে পৌঁছাতেই অনেকটা সময় লেগে যেত আগে। তো এটা হওয়ায় একদিকে খুব সুবিধা হয়েছে, খুব কম সময় আমরা পৌঁছে যেতে পারছি মায়ের মন্দিরে। তো তোমরাও এর আগে যারা এসছো কালীঘাটে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা কিভাবে এসছো কালীঘাটে, কে তোমরা এই স্কাই ওয়াকটা দেখেছো। তো এই যে স্কাই ওয়াকে উঠে গেছি, উঠেই ডিরেকশন পেয়ে গেছি একদম সোজা, দেখো কালী মন্দির, কালী টেম্পল। তো চলো, এই যে হকার্স মার্কেটও করে দিয়েছে আলাদা করে। তো খোলাই রয়েছে, কিন্তু সেরমভাবে সব দোকান এখানে এখনও খোলা হয়নি, কিছু কিছু দোকান খুলেছে। স্কাই ওয়াকটা মানে সকালের থেকে সন্ধ্যেবেলা দেখতে আরও সুন্দর লাগে, খুব সুন্দর করেছে। তো চলো এই স্কাই ওয়াক দিয়ে একদম সোজা মায়ের মন্দিরে পৌঁছাবো আমরা। অনেকটাই বড় স্কাই ওয়াকটা। তো এই যে চলে এসছি, এই যে দেখো ডিরেকশন দেখে নাও তোমরা, একদম সোজা কালী মন্দির। লিফটও আছে, এসকেলেটরও আছে, সিঁড়িও আছে, তোমরা যেটা দিয়ে খুশি তোমরা বেরোতে পারবে। তো এই যে বেরিয়ে গেছি এখন স্কাই ওয়াক দিয়ে। ওই যে দেখো মন্দির। তোমরা স্কাই ওয়াক দিয়ে বেরোলেই অনেক দোকান, মালা, আলতা, সিঁদুর সব কিছুর দোকান রয়েছে, তোমরা এখান থেকেও কিনতে পারো। তো আমরা এখান থেকে আর কিনিনি, আমরা একেবারে মন্দিরের সামনে গিয়ে ডালার দোকান থেকে ডালা কিনবো। তো এই যে রাস্তার ধারে প্রচুর দোকান,
আর আজকে শনিবার যেহেতু, এমনিও মায়ের যে কোনো মন্দিরেই মঙ্গল আর শনিবারটা খুবই ভিড় হয়। তো আমরা শনিবার এসেছি, তো জানি না কতটা ভিড় পাবো আমরা। তো যাই হোক, এই যে চলে এসছি, এখন আমরা মায়ের জন্য ডালা কিনবো। ডালা কিনে মায়ের মন্দিরে প্রবেশ করব। তো এই যে এখানে প্রচুর ডালার দোকান, তোমরা যেরকম খুশি তোমাদের সামর্থ্য অনুযায়ী ডালা নিতে পারো। শাড়ি দিয়ে বা 21 টাকা, 31 টাকা, 51 টাকা, অনেক রকমের ডালা রয়েছে, তোমরা নিতে পারো। তো আমরা এই যে নিয়ে নিচ্ছি মায়ের জন্য ডালা পুজো দেওয়ার জন্য। তোমরা এখানে পান্ডার সাহায্য নিয়েও পুজো দিতে পারো। তো আমরা পান্ডার কোনো সাহায্য নিইনি, আমরা নিজেরাই লাইন দিয়ে মায়ের কাছে ডালা নিয়ে পুজো দেব। তো চলো, ডালা নেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে মায়ের মন্দিরে ঢুকছি আমরা, মায়ের যে মূল প্রবেশদ্বার। তো এই যে ঢুকে গেছি। বাবা, অনেকটাই ভিড় রয়েছে। শনিবার মঙ্গলবার তো মায়ের মন্দিরে একটু ভিড় হবেই, আর কিছুই কারণ, যদিও কালীঘাটে তোমরা প্রতিদিনই মোটামুটি দর্শনার্থীদের ভিড় থাকে, তোমরা জানোই যারা এসছো। তো তোমাদের আমি একটু বলে দিই মায়ের মন্দিরের সময়সূচিটা। তোমরা সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত মায়ের মন্দিরের দরজা খোলা পাবে। দুপুর 2টোর সময় মাকে ভোগ প্রসাদ দেওয়া হয়, আর সেই ভোগ প্রসাদ বিতরণ করা হয় দুপুর 3টের সময়। তোমরা দুপুর 3টের সময় মায়ের ভোগ প্রসাদ পেতে পারো বিনামূল্যে। আবার তোমাদের মন্দিরের দরজা কিন্তু খোলা হয় বিকেল 4টে থেকে রাত 9টা অবধি। মাঝখানে সন্ধ্যে 6:30টায় মায়ের আরতি হয়, সন্ধ্যারতি 6:30 থেকে 7টা, সোয়া 7টা অবধি। তো সেই সময়টা মায়ের মন্দিরের দরজা একটুখানির জন্য বন্ধ থাকে, দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হয় না। আবার সন্ধ্যারতি হয়ে গেলে রাত 9টা অবধি তোমরা মায়ের মন্দিরের দরজা কিন্তু খোলা পাবে। তো এই যে আমরা লাইন দিতে দিতে 5:30টা বেজে গেছে আমাদের, কেন বললামই আমাদের একটু দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে। তো এই জন্য আমরা মাঝখানেই বলতে গেলে মায়ের সন্ধ্যারতিটা পেয়েছি। তো সেই সময় তো বললামই মায়ের প্রবেশদ্বার বন্ধ থাকে। তো এই যে আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো এই যে এখন রেডি হচ্ছে মায়ের সন্ধ্যারতির জন্য সবাই, আর আমরা এই লাইনে দাঁড়িয়ে রয়েছি। দেখো, প্রচুর মানুষ আজকে লাইন দিয়েছে। আজকে কেন, প্রতিদিনই এখানে মায়ের কাছে প্রচুর মানুষের ভিড় হয়। তো এই যে সবাই বসে পড়েছে। তো এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি, মায়ের সন্ধ্যারতি হবে, তারপরে দরজা খুলবে, তারপরে আমরা আবার মায়ের দর্শন করতে পারবো। তো এখন চলছে মায়ের সন্ধ্যারতি। তো এরপরে আবার সন্ধ্যারতি শেষ হলে আমাদের লাইন ছাড়বে। তো এই যে এখন বাজে ঘড়িতে 7:15 মতো। তো মায়ের সন্ধ্যারতি শেষ হলো, এখন আবার আমাদের লাইন ছেড়েছে। তো মায়ের দর্শন এবার আমরা করতে পারবো। তো চলো আস্তে আস্তে এবার যাই। ঠাকুরের কাছে এলে একটু তো কষ্ট করতেই হবে, কিচ্ছু করার নেই, কষ্ট করলে তবেই না কেষ্ট মিলবে। তো যাই হোক, মূল মন্দিরে মায়ের গর্ভগৃহে তো ফটোগ্রাফি করা নিষেধ, তোমরা জানোই। তো ওই জন্য আমি আর ফটোগ্রাফি করতে পারিনি, কোনো ভিডিও করতে। তো এই যে আমরা পুজো দিয়ে এখন বেরিয়ে গেছি, ধূপকাঠি মোমবাতি দেখালাম মাকে বাবাকে। তো এই যে এখন আমরা পুরো মন্দিরের বাইরে বেরিয়ে গেছি। তো এখন চলো একটু, চলে এসেছি রেস্টুরেন্টে। তো বেরিয়েছিলাম একটু মায়ের কাছে, ভালোভাবে দর্শন করলাম, পুজো দিলাম। তো এখন একটু খাওয়া দাওয়া করে শেষে বাড়ি ফিরবো। তো এই যে নিয়ে নিয়েছি এগ চাউমিন। তো যাই হোক, এখন খেয়ে দে সবাই মিলে বাড়ি ফিরবো। ঘড়িতে এখন বাজে মোটামুটি 10:30 মতো।
তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।